গত 7ই জানুয়ারি তাকে মৃত ঘোষণা করলেও পরিবার শিশুটি আগে থেকে মারা গিয়েছিল বলে ধারণা করে। পরিকল্পিতভাবে এই খবর চেপে রাখা হয়েছিল বলেও দাবি তাদের। এছাড়া মৌলভীবাজারে ভুল চিকিৎসকের চিকিৎসায় চম্পারানীতে নামে প্রসূতির মৃত্যুর অভিযোগ রয়েছে। এখন নানা ঘটনা সময়ের পরিক্রমায় উঠে এসেছে। একজন স্বাস্থ্যসেবা গ্রহণকারী ব্যক্তি অন্তত নিজের জীবনের নিশ্চয়তার অধিকার রয়েছে, পাশাপাশি রোগীদেরও তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। ওষুধ কোম্পানির বিষয়ে সরকারকে যেমন সচেতন হতে হবে, তেমনি জনগণেরও জ্ঞান বা সচেতনতা থাকা প্রয়োজন। তাদের সকলের মানসম্মত সেবা, বৈষম্য ও নিষ্ঠুর, অমানবিক বা অগতিমূলক চিকিৎসা থেকে মুক্তির অধিকার রয়েছে, যা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন বহু মানুষ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমার পরবর্তী সহপাঠীকে আমন্ত্রণ জানাচ্ছি তার আলোচনার বিষয়বস্তু আমাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ। সম্মানিত শিক্ষক, অভিভাবকবৃন্দ এবং আমার সহপাঠীরা সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি রাহমা তারান্নু। আজকে আমার আলোচনার বিষয় স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অধিকার ও তার রক্ষায় আমাদের করণীয়। এছাড়াও স্বাস্থ্যসেবা প্রদানকারীরা যে সকল সমস্যার সম্মুখীন হয়ে থাকে। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অধিকারগুলো আমি তুলে ধরছি। ন্যায্য বেতন ভাতা পাওয়ার অধিকার, সরকারি ক্ষেত্রে বাসস্থান পাওয়ার অধিকার, রেশন পাওয়ার অধিকার, তাদের সন্তানের জন্য বিশেষ সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, সঠিক প্রশিক্ষণ পাওয়ার অধিকার, যথাযোগ্য সম্মান পাওয়ার অধিকার, কোনো রোগী বা তার আত্মীয়দের দ্বারা অপ্রীতিকর পরিস্থিতির শিকার না হওয়ার অধিকার। স্বাস্থ্যসেবা প্রদানকারীরা যে সকল সমস্যার সম্মুখীন হয়ে থাকে। স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যেমন নার্স, পরিচ্ছন্নতা কর্মীরা সঠিক মূল্যায়ন পায় না তাদের কাজের। এছাড়াও তারা রোগী বা তার বাড়ির লোকদের দ্বারা উচ্ছৃঙ্খল বা অসংযত আচরণের শিকার হয়ে থাকে। আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি প্রভাবশালীরা আমাদের যারা স্বাস্থ্যসেবা প্রদান করে থাকেন তাদের প্রতি দুর্ব্যবহার করে থাকেন। প্রায় ক্ষেত্রে দেখা যায় ডাক্তাররা বা হাসপাতালের কর্মীরা হেনস্থার শিকার হন রোগী বা রোগীর আত্মীয়দের দ্বারা। এটি তাদের প্রতি একটি অন্যায়। আমাদের সকলের উচিত স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করা, যেহেতু তারা আমাদেরকে নিঃস্বার্থভাবে সেবা শুশ্রূষা করে যাচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক এবং অভিভাবকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি সাবিতা জান্নাত সিলভা। আজকের আলোচনার বিষয় নিরাপদ স্বাস্থ্য অধিকার। স্বাস্থ্যসেবা বলতে রোগ, অসুস্থতা এবং অন্যান্য শারীরিক ও মানসিক বৈকল্য প্রতিরোধ, নির্ণয়, চিকিৎসা, নিরাময়, আরোগ্য লাভ করার মাধ্যমে মানুষের স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ বা উন্নতি করাকে বোঝানো হয়। স্বাস্থ্য পেশাজীবী এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাদার ব্যক্তিরা স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে। দেশ, সম্প্রদায়, লোকালয় ও ব্যক্তিভেদে স্বাস্থ্যসেবার লভ্যতা ভিন্ন হয়ে থাকে, যা আর্থিক, সামাজিক পরিস্থিতি ও স্বাস্থ্যনীতি সমূহ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। স্বাস্থ্যসেবা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা বলতে কোনো নির্দিষ্ট জনসমষ্টির প্রতিষ্ঠিত সংগঠনগুলির সমষ্টিকেও বোঝানো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নিরাপদ এবং কার্যরত স্বাস্থ্য ব্যবস্থাতে যে উপাদানগুলি থাকা আবশ্যক সেগুলো হলো অর্থায়ন পদ্ধতি, সুপ্রশিক্ষিত ও যথেষ্ট পরিমাণে বেতনপ্রাপ্ত শ্রমশক্তি, সঠিকভাবে রক্ষণাবেক্ষণকারী স্বাস্থ্যকেন্দ্র সমূহ যেগুলোকে মানসম্মত প্রযুক্তি ব্যবহারের সুবন্দোবস্ত আছে। একটি দক্ষ ও নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থা কোনো দেশের অর্থনীতি, উন্নয়ন ও শিল্পায়ন প্রক্রিয়াকে তাৎপর্যপূর্ণ অবদান রাখতে পারে। বিশ্বব্যাপী মানুষদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের পেছনে শক্তি হিসেবে স্বাস্থ্যসেবা একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। ধন্যবাদ। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি ভাষা কবির। আজকে আমার আলোচনার বিষয় হলো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার। মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যসেবা প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ অধিকার, যা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও অন্যান্যদের সাথে সমতার ভিত্তিতে পেতে পারে। বর্তমান সমাজে প্রচারণা এবং সচেতনতার অভাবে সুবিধা এবং উপকার ভোগের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা। কাজে এই অবস্থা উত্তরণে সম্মিলিত
উদ্যোগ অতি গুরুত্বপূর্ণ। আমাদের এই আশেপাশের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কিছু অধিকার রয়েছে, যেমন অন্যদের সাথে সমতার ভিত্তিতে একই ধরনের এবং একই গুণগত স্বাস্থ্য কর্মসূচি গ্রহণের অধিকার, নিজ এলাকায় বা নিজের গ্রামে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, স্বাস্থ্য বীমা বা জীবন বীমা করার অধিকার, খাদ্য ও পানীয় অথবা স্বাস্থ্য পরিচর্যা পাওয়ার অধিকার। মানসিক অসুস্থতাজনিত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা বিনামূল্যে দীর্ঘমেয়াদী চিকিৎসা পাওয়ার অধিকার রাখে। প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী পেশাদার সেবাদাতাদের কাছ থেকে স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার। আরও এমন শত শত অধিকার রয়েছে তাদের। মোট কথায় একজন স্বাভাবিক মানুষ যেসব অধিকার থাকে তাদেরও সমপরিমাণ অধিকারী রয়েছে। জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার আদায়ে সনদ প্রণয়ন করেছে। আমরা যদি তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে একটু সহায়তার হাত বাড়িয়ে দেই, একটু বিশেষ নজর দেই, তাদের মূলধারা শিক্ষায় নিয়ে আসা সম্ভব। আর 10 জন সুস্থ মানুষের মতো তারাও সমাজের সার্বিক কর্মকাণ্ডে অংশগ্রহণে সফলতার পরিচয় দিতে সক্ষম। তারা পরিবারের বোঝা নয়। আমরা চাই তারা মানুষের মতো মানুষ হোক, তাদের জীবন সাফল্যের আলোয় আলোকিত হোক। আর এই বলে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।